এটা রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল, আউয়াল হলো প্রথম। এই মাসে নবীজির শুভাগমন, এই মাসে নবীজির ইন্তিকাল। গোটা ৬৩ বছরের জিন্দেগি মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আগমন করেছে। বিশ্ব মানবতার উম্মতের কান্ডারি সে মহান রব্বুল আলামিন তার হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আখিরি জামানার নবী, আখিরি নবী, শেষ নবী, ওনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, আসার সম্ভাবনা নেই। আসবে ওরই শেষ নবী। ওনার আমরা সকলে জানি ওনার পিতার নাম ছিলেন আব্দুল্লাহ, মার নাম ছিল আমির। সেই বরকতের নবী, রহমতের নবী, যে নবীর সৃষ্টির আমলে আকাশ জমিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, আপনি আমি দুনিয়াতে আসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির শান এবং মান, নবীজি পৃথিবীতে এসেছেন মানুষদেরকে হুদাল লিন-নাস, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর নাযিল করেছেন। মানুষের হিদায়াতের জন্য হচ্ছে কোরআন, হিদায়াতের মাধ্যম। নবী হলেন হিদায়াতের মাধ্যম। নবীজি পৃথিবীতে আসার আগে বিশ্ব নবী, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে অনেক নবী দরখাস্ত করেছেন আমাদের নবীর উম্মত হওয়ার। এই নবীর শান, এই নবীর মান, মর্যাদা, এই নবীর উম্মতের মর্যাদা অনেক ব্যাপক, বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২,২,২৫,০০০ পয়গম্বর এবং শেষ নবী আতাইনামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীও শেষ, কিতাব কোরআনও শেষ, নবীও শেষ। আর কোন নবী আসবে না, আর কোন কিতাবও আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শান এবং মান এই পৃথিবীতে আসার আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজি পৃথিবীতে কখনো আসেন নাই। নবীজি পৃথিবীতে কখনো পৃথিবীতে আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কুরাইশ বংশে পাঠিয়েছিলেন, কারণ কুরাইশ বংশ ছিল সারা পৃথিবীর সব সম্ভ্রান্ত বংশ। সবচেয়ে উন্নত দামি বংশ ছিল কুরাইশ বংশ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্ভ্রান্ত কুরাইশ বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ তখনও বিয়ে করেন নাই। আল্লাহ
রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের কুফা থেকে 1 লক্ষ অন্তরে 2,24,000 পয়গম্বরের কুফা মুবারক থেকে হযরত আব্দুল্লাহর কুফায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ তখনও বিয়ে করেন নাই। আব্দুল্লাহকে বিয়ে করার জন্য মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, ধনাঢ্য ব্যক্তির মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল করা হয়ে গেছিল। তার কারণ আব্দুল্লাহ যেদিকে চাইতেন, আব্দুল্লাহর চেহারার দিকে চাইলে আব্দুল্লাহর কুফা মুবারকে কপালে একটি নূরে মুহাম্মদী ছড়ে, একটি নূরের ঝলক, একটি নূরের ঝলক এবারে ঝলকানি দিত। সেই নূরের ঝলক দেখে আরবের ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা বিবাহ বসার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ সেদিকে যায়, সেই দিকে আরবের সুন্দর সুন্দর মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য। যেদিকে যায় আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য সবাই তাকিয়ে থাকে, কারণ আব্দুল্লাহর চেহারায় কপালে এমন সুন্দর একটি নূরের ঝলক, এমন সুন্দর একটি নূর চমকাতো, সেটা দেখে আরবের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা পাগল হয়েছে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। সম্মানটা আমাদের নবীজি আল্লাহ আব্দুল্লাহর পৃষ্ঠে আসার কারণে আব্দুল্লাহর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিলেন। বিবাহের প্রস্তাব দেওয়া লাগে নাই। আব্দুল্লাহকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় ধনাঢ্যবান ব্যক্তির মেয়েরা, সম্ভ্রান্ত পরিবার মেয়েরা প্রতিদিন শত শত বিয়ের প্রস্তাব আব্দুল্লাহর পিতা হযরত আব্দুল মুত্তালিবের কাছে আসে। সুবহানাল্লাহ। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন শত শত বিবাহ প্রস্তাব আসে আব্দুল্লাহর কাছে তাদের মেয়ে বিবাহ দেওয়ার জন্য। আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব বলেন, আমার ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য তোমরা কেন পাগল? আমার ছেলের কাছে বিবাহ কি ছেলে নাই? মক্কা নগরে কি আর ছেলে নাই? শত শত প্রস্তাব প্রতিদিন আসতেছে আব্দুল মুত্তালিবের কাছে। এইভাবে আস্তে আস্তে তখন আব্দুল মুত্তালিব নবীজির মাতা ভাগ্যবতী মহিলা হযরতে আমেনা, নবীজির মার নাম ছিল আমেনা, নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, নানার নাম কি ছিল? নবীজির নানার নাম কি ছিল? আমি যদি এখন জিজ্ঞাসা করি অনেকেই পারেন না। আবার বলেন আশিকে রাসূল, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসি, যদি জিগাই নবীর পরিবার আহলে বাইতের নাম বলেন একটাও জবাব দিতে পারে না। কেমন নবীর প্রেমিক, কেমন নবীর পাগল, নবীর আশেক, নবীর বংশ পরিচয় জানে না। নবীর নাম মানে না, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মানাফ, নবীজির নানার নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মানাফ। নবীর নানির নাম কি ছিল? নবীজির নানির নাম কি ছিল? বাররা ইবনে আব্দুল উজ্জা। নবীজির নানির নাম কি ছিল? বাররা বিনতে
ইবনে আব্দুল উজ্জা নবীজির নানির নাম ছিল। এমন একটি সম্ভ্রান্ত পরিবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। আব্দুল্লাহ যখন বিয়ে করে ফেললেন হযরতে আমেনাকে, ওয়াহাব বিন ইবনে আব্দে মানাফের কন্যা হযরতে আমেনা আব্দুল্লাহর জন্য যখন বিয়ে করালেন, আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হন নাই, বাহিরে যান নাই। 3 দিন পর যখন আব্দুল্লাহ বের হলেন, তখন আরবের সুন্দরী সুন্দরী রূপসী সুন্দরী মেয়েরা, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা বলতেছে, চলো যাই, ওই যে আব্দুল্লাহ আসতেছে। লাইন ধরে দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য, কারণ আব্দুল্লাহর মুখা মুবারকে নূরের ঝলক, এমনি নূরের একটি বাতি বাতি জ্বলতে থাকতো। 3 দিন পর যখন আব্দুল্লাহ মাঠে বের হলেন, রাস্তায় বের হলেন, মেয়েরা, সম্ভ্রান্ত সুন্দর পরিবারের সুন্দরী মেয়েরা একবার তাকায়, একবার তাকিয়ে আর তাকায় না, সবাই চলে যায়। একবার তাকিয়ে দ্বিতীয়বার আর তাকায় না, সবাই চলে যাইতেছে। আব্দুল্লাহ বলে, কারণটা কি? তোমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকো আমার চেহারাকে দেখার জন্য, আমার চেহারাকে প্রদর্শন করার জন্য, আমাকে বিয়ে করার জন্য প্রতিদিন শত শত প্রস্তাব আমার পিতার কাছে গিয়েছে। আজকে কেন তোমরা আমার চেহারা থেকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে আবার তোমরা চলে যাইতেছো? কারণটা কি? মেয়েরা বলে, আব্দুল্লাহ, এতদিন তোমার চেহারার মধ্যে, তোমার কপালে একটি নূরের চমকানি, একটি নূরের চমক দিয়েছিলাম। তুমি যখন বিয়ে করেছ আজকে 3 দিন পর, তোমার কপালে আর সেই নূরের জ্যোতি নাই। এই জন্য তোমার দিকে তাকাই না, কারণ আমরা তো ওই জ্যোতির দিকে তাকাইছিলাম। কারণ আমরা যদি ওই জ্যোতি পাই, তাহলে তো জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, আল্লাহ নবী আব্দুল্লাহর পেছনে থেকে মা আমেনার ঘরে চলে গেলেন। আব্দুল্লাহ ব্যবসা করার জন্য যখন মদিনায় সিরিয়া গিয়েছিলেন, আল্লাহর নবী যখন 6 মাসের গর্ভ, আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে সিরিয়ায় ইন্তেকাল করেন, সেখানে মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইতিমদের সরদার বানিয়ে দিলেন আমাদের নবীকে। সুবহানাল্লাহ। 6 মাস বেঁচে থাকাকালীন পিতার ইতিম হয়ে গেলেন। 6 বছর বয়সে আল্লাহর নবী মার ইতিম হয়ে গেলেন। তো যাই হোক, মা আমেনা গর্ভে যখন আল্লাহর নবী, পৃথিবীর সমস্ত মায়েরা, গর্ভবতী মহিলা যত আছে, মার পেটে যখন সন্তান থেকে মার ঘুম হয় না, ঠিক না ঠিক, মার বমি বমি ভাব আসে। আমেনা বলেন, আমার ওই ধরনের কিছু, আমার সন্তান পেটে গিয়েছে, আমার সন্তান যে পেটে আছে, কোনদিন আমেনার পেট পূজা হয় নাই। সুবহানাল্লাহ। কোনদিন কষ্ট হয় নাই, মাথা ঘোরায় নাই, বমি হয় নাই। এমন রহমতের নবী পেটে ধারণ করার, পেটে যখন গিয়েছে, আমেনা যেদিকে যায়, আরবের সকল মেয়েরা মা আমেনার দিকে তাকিয়ে থাকে, কারণ মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। আরবের নিয়ম ছিল, মক্কার নিয়ম ছিল, কোন মহিলার স্বামী যখন মারা যাবে তখন আতর খুশবু ব্যবহার 1 বছর পর্যন্ত আতর, কোন সেন্ট, সুগন্ধি জাতীয় কোন জিনিস লাগানো যাবে না, এর নিষেধ ছিল। এখন আমেনা যেই দিকে যায়, সেই দিকে সুঘ্রাণ এমন ভাবে মক্কার উড়িতে পড়িতে সারা মক্কা এমন সুন্দর সুঘ্রাণ জীবনে আর মানুষে এমন সুন্দর গান আর পায় নাই। ঘটনা কি? এটা তো মক্কার কোন আরবের কোন সুঘ্রাণ নয়, আরবে মক্কা নগরে এমন কোন সুঘ্রাণ নাই, আতরের এত সুঘ্রাণ হতে পারে না। মৃগনবী
কস্তুরী এত সুঘ্রাণ হতে পারে না। আমেনা এত সুন্দর দামি সেন্ট কোথায় পাইল? এত সুন্দর আতর লাগে, এত সুন্দর সেন্ট লাগে এদের হয় যেহেতু মক্কার আরবের মেয়েরা কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার, সেই কুরাইশ বংশের মেয়েরা স্বামী মারা গেলে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। তখন আমেনা যেদিকে বের হয় শরীর থেকে খালি সুঘ্রাণ বের হতে থাকে। তার শরীরের সুঘ্রাণ নেওয়ার জন্য হাজার হাজার শত শত হাজার হাজার মহিলারা এইভাবে লাইন করিয়া থাকে। সুবহানাল্লাহ। এমনকি আমেনা যেদিকে যায়, হযরত বিশ্বনবী আমেনা বলেন, আমার সন্তান পেটে আসার আগে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম পাথরগুলি পাথরের মতন শক্ত থাকতো। আমার সন্তান যখন পেটে আসার পর আমি পাথরের উপর পাড়া দিলে পাথরটা মোমের মতন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছ পর্যন্ত আমাকে সালাম দেয়, গাছ হয়ে আমাকে সালাম দেয়, পাথর গুলি আমাকে সালাম দেয়, সবাই আমাকে সালাম করতে থাকে। এত সম্মান আমার বেড়ে গেছে। আমেনা বলেন, সেদিকে যাই সেই দিকে সুন্দরী মহিলা আমার দিকে তাকায় থাকে, লাইন ধরে তাকায় থাকে সুগ্রাম নেওয়ার জন্য। এত সুন্দর সুগ্রাম আমেনা কোথায় পেল? অথচ ওই মক্কার মহিলার কোন মহিলার স্বামী মারা গেলে 1 বছর পর্যন্ত সুগ্রাম ব্যবহার করতে পারবে না। আমেনা এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়। মহিলারা আছে না কিছু মহিলা, কেউ ভালো চায় না, কেউ ভালো দেখতে পারে না, কেউ যদি ভালো কাপড় পরে ভালো খায় সেটা তার কি সয় না। এমন কিছু মহিলা ঘটনা কি, সে সুগন্ধি স্বামী নাই, বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করে। তার কারণটা কি, মতলবটা কি? তারা মনে মনে ভাবতেছে, মনে হয় আমেনার মনে কোনো অন্য স্বপ্ন আছে, না হয় সুগন্ধি ব্যবহার কেন করে, সুগন্ধি ব্যবহার করে। আর এই সুগন্ধি তো মক্কায় নাই। মক্কায় এত সুঘ্রাণ জাতীয় মক্কার কোনো দোকানে নাই, কোনো মার্কেটে এত সুন্দর সুন্দর নাই। পাইল কোথায়? আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন বের হয়, আব্দুল মুত্তালিবের কাছে অনেকে বিচার দেয়, কারণ আব্দুল মুত্তালিব হলো নেতা। কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, সম্ভ্রান্ত পরিবার। আব্দুল মুত্তালিবের কাছে অনেকে আপনার সাহস পায় না, বলতে সাহস পায় না। এরপরেও আব্দুল মুত্তালিবকে বলে, তোমার পুত্রবধূ কারো স্বামী মারা গেলে সুগন্ধি ব্যবহার করাই নিষেধ, আর তোমার পুত্রবধূ তোমার ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পর তার এত সুন্দর সুন্দর সুগন্ধি লাগাইয়া রাস্তায় বের হয়, কারণটা কি? মাথা হেঁট হয়ে যায়, কিন্তু লজ্জায় বলে না কিছুদিন আগে স্বামীটা মারা গেছে। হযরতে আমেনার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী, ওনার কাছে মহিলারা বিচার দেন। আর বিচার তো দেয়, আর উনি যখন গোসলখানায় যায়, গোসলখানায় আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়, আর যখন তার শাশুড়ি সেই গোসলখানা যায়, মনে হয় মিষ্ট আম্বর দিয়া ঘরটাকে প্যাকেট করে রেখেছে। এমন সুঘ্রাণ। তখন আমেনাকে জিজ্ঞাসা করে দেখে, লজ্জায় জিজ্ঞাসা করে না, সাহস পায় না, কারণ স্বামী মারা সুখ তো তার অন্তরে। কারণ সবচেয়ে মনের কষ্ট সন্তান যদি বেঁচে থাকে, আর সন্তানের বাবা যদি মারা যায়, ওই মার দুঃখ এসে দুঃখ তো আর নাই। সন্তান ঘরের অবস্থা যদি স্বামী মারা যায়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার মনটা কেমন হয়? আমার সন্তান পেটে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাবার মুখ দেখতে পারবে না। আমেনার মনে অনেক কষ্ট। সেই জন্য অনেকেই জিজ্ঞাসা করতে
তার শাশুড়ি জিজ্ঞাসা করতে সাহস পায় না, স্বামীটা মারা গেল, কি করে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা না করে তো পারি নাই। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়া বলল, পুত্রবধূকে ডাক দিয়া জিগাও, মাথা তো আর সম্মান তো আর রইল না, কুরাইশ বংশের সম্মান একবারে ধোলাই মিশে গেল, মাথা তুলে দাঁড়াইতে পারি না, কারণ আমি রাস্তা দিয়া বের হলে আমার কানে বিচার, তোমার পুত্রবধূ সুগ্রাণ লাগাইয়া বের হয়, মাথা তো নিচু হয়ে যাইতেছে। স্ত্রীকে বললেন, আমি আমার কাছে বিচার এসেছে, এবং আমি যখন গোসলখানায় যাই, আমেনা যখন গোসলখানা থেকে বের হয়ে যায়, আমি গোসলখানায় প্রবেশ করার পরে দেখি সেই গোসলখানাটা নিষ্কাম করে ঘ্রাণ সুবাসিত হয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করে না কেন, স্বামীটা মারা গেছে কয়েকদিন আগে, মনে যদি কোনো কষ্ট দেয়। এরপরেও আব্দুল মুত্তালিব বললেন তার স্ত্রীকে, আব্দুল্লাহর মাকে আমেনার শাশুড়িকে বললেন, পুত্রবধূকে ডাক দিয়াছি গাও, উনি এত সুন্দর, এত সুঘ্রাণ সুগন্ধি কোথায় পেয়েছেন? আর সুগন্ধি লাগানো নিষেধ। আরবের বিধবা মহিলারা 1 বছর পর্যন্ত সুগন্ধি লাগাইতে পারবে না। আর আমি হলাম সব বড় লিডার, আমার পুত্রবধূ যদি সুগন্ধি লাগাইয়া বের হয়, মাথা তো আর থাকে না, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। যাই হোক, আমেনাকে করে ডাক দিয়ে আনা হলো। আমেনা, ও মা, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করবো বলে কিন্তু জিজ্ঞাসা করতে পারি না, জিজ্ঞাসা না করে বাঁচতে পারছি না। ও মা, তুমি যখন রাস্তা দিয়া বের হও, তুমি সুগন্ধি কোথায় পাও? এত সুন্দর, এত সুঘ্রাণ সুগন্ধি, তুমি ঘরে আসার পরে ঘরটা গ্রাম হয়ে গেছে। আমেনা বলেন, মা শুনুন, শুধু তাই নয়, আমার সন্তান যখন আমার গর্ভে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আমার কাছে জিবরাইল আইসা বলেন, জিবরাইল বলেন যে সুসংবাদ দিলেন, হ্যাঁ আমেনা, তোমার ঘরে যে সন্তান, সেটা কোনো সাধারণ সন্তান নয়, সেটা সাধারণ সন্তান নয়, তিনি বলেন বিশ্বনবী। তার নামটা তুমি রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, তার নাম রেখে দিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, শুধু তাই নয়, আমার সন্তান বেঁচে আসার পর আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পানি অনেক নিচে থাকে, কিন্তু আমি যাওয়ার সাথে সাথে কুয়ার পানি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আর শত শত মহিলারা দাঁড়ায় থাকে, আমার অপেক্ষা করে, আমেনা চলো পানি আনতে যাই, পানি আনতে যাই। কেন? পানি আমেনা গো, তুমি গেলে পানি উপরে উঠে যায়, আর তুমি যখন চলে আসো কুয়ার পানি নিচে চলে যায়। অর্থাৎ তোমার ওসিলায় আমরা কষ্ট পাই না। ও আমেনা, চলো পানি আনতে যাই। ও মা, আমি যখন পানি আনতে যাই, কুয়ার পানি উপরে উঠে যায় এবং রাস্তা দিয়া যায়, রাস্তার গাছপালাগুলি এইভাবে সেলতায় অবনত হয়ে যায়। রাস্তার গাছপালা পাথরগুলি আমাকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। এত সম্মানিত নবী থেকে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আর সেই নবীর উম্মত হলাম আমরাও কিন্তু অনেক দামি, যদি নবীর খাঁটি উম্মত হতে পারি। যাই হোক, অনেক লম্বা আলোচনা আজকে থেকে শুরু করেছি নবীজির জন্ম থেকে নিয়ে নবীজির সিরাত পর্যন্ত। এই গোটা 23 বছরের জিন্দেগি ইনশাআল্লাহ আলোচনা করা হবে কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারো ইবাদত করি না, আমি কারো তাসবিহ পাঠ করি না। কেন আমি ইবাদত করব? কার ইবাদত করব? কার তাসবিহ করব? কারণ আমি রব্বুল আলামিন তো স্রষ্টা, আমি তো মালিক, আমি তো সবকিছু বানাইছি।
কিন্তু হে নবী, আপনি কেন জিকির করি না, আমি কারো তাসবিহ পড়ি না, কিন্তু আমি রব্বুল আলামিন আমার নবীর শানে দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু আমি নই, আমার ফেরেশতারাও আমার নবীর নামে দরুদ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ তাসবিহ পাঠ করি না, কারো জিকির করি না, কারো আনুগত্য করি না, কিন্তু আমার বন্ধুর শানে আমি রব্বুল আলামিন দরুদ পাঠ করি। ওয়া মালাইকাতাহু, এবং আমার অসংখ্য সমস্ত কোটি কোটি সকল ফেরেশতারা আমার হাবিবের শানে দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নবীর উম্মত, তোমরাও যদি আমরাও যদি নবীর শানে কেউ একবার দরুদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখিয়ে দেন এবং 10টা গুনাহ মাফ করে দেন, 10টা সম্মান বৃদ্ধি করে দেন। একবার দরুদ শরীফ পড়লে সেই জন্য আমরা বেশি করে নবীর শানে দরুদ শরীফ পড়ব। নবীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, তোমরাও আমার বন্ধুর শানে দরুদ সালাম তেলাওয়াত করো, পেশ করো। সুবহানাল্লাহ। যাই হোক, আমিনা যেদিকে যাইতেন গর্ভ অবস্থায় আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন, জন্ম হওয়ার সাথে সাথেই পৃথিবীর মানুষ জেনে রাখো, মার যে কোনো, আপনি আমি যখন মার গর্ভে ঢুকেছিলাম, সুগ্রাম বের হয় নাই, দুর্গন্ধ বের হয়েছিল। সমস্ত শিশু পৃথিবীতে আসার আগে মার পেট থেকে দুর্গন্ধ নিয়ে বের হয়, ঠিক না ঠিক? দুর্গন্ধ নিয়ে বের হয়, নাপাকি নিয়ে বের হয়। আল্লাহর নবী যখন জন্ম গ্রহণ করলেন, আপনার আমার জন্ম, আপনার আমার মিলাদ আর আল্লাহর নবীর মিলাদ কিন্তু এক নয়। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? এই মিলাদ নিয়ে আগামী জন্য আলোচনা হবে। মিলাদ নিয়ে আমাদের দেশে মারামারি, কানাকানি, একজন বই আর একজন খারিয়া, এই যে ঘটনাকে মিলাদ অর্থই তো বুঝে না। আর মিলাদ অর্থই তো নবীর জন্ম। নবীর জন্ম কিছু আমরা অস্বীকার করি নাকি? নবীর জন্ম, নবীর মিলাদ আর আমাদের মিলাদ, আমাদের জন্ম, নবীর জন্ম। আকাশ পাতাল ভক্ত নবী শুকরান নিয়ে বের হলেন, পৃথিবীর সমস্ত মানুষ নার অবস্থা বের হয়। আল্লাহর নবী যখন মার গর্ভে আসলেন শুকরান নিয়া, এবং তাম পৃথিবী শুকরানি বের হয়ে শুকরান পুরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জন্ম হইয়া সিজদা দিলেন। সুবহানাল্লাহ। এই সিজদা দিয়া বুঝাইলেন, হে উম্মতেরা, তোমরা বুঝো, তোমরাও সিজদা দিবে, কারণ আমি সর্বপ্রথম জন্ম মার গর্ভে পড়ে আমি আমার আল্লাহকে সিজদা দিয়েছি। যারা সিজদা দেয় না, মাথা টেকায় না, আল্লাহর কাছে মাথা নত করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তা কিয়ামতের ময়দানে নবীর উম্মত দাবি করতে পারবে না। আল্লাহর নবী বলেন সিজদা থেকে উঠলাম। সিজদা থেকে উঠে মা আমিনা বলেন, আমিনা বলেন আমার সন্তান জন্ম হওয়ার পরে সিজদার অবস্থা, এবং কি জান্নাতি পোশাক পরানো ছিল, খাতনা করা অবস্থা ছিল, খাতনা ছিল এবং নার কাটা ছিল। ডাক্তারি মহিলারা নার কাটে আমাদের মায়েদের, কিন্তু নবীদের নার কাটা ছিল, নবীর খাতনা অবস্থা ছিল। পৃথিবীতে জান্নাতি পোশাক দিয়ে শুকরান নিয়ে বের হলেন। সুবহানাল্লাহ। এই মা আমিনা যখন বের হইতেন রাস্তা দিয়া, একদিন ঠান্ডা বাইরে সকালবেলা বের হয়েছেন, দেখেন পাহাড়ের মধ্যে একটা বাঘ আর একটা হরিণ, একটা বাঘ আর একটা হরিণ এভাবে খেলা করতেছে। বাঘটা নাচতে 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 গিয়া হরিণের গালে চুমা খায়, আর হরিণটা নাচতে নাচতে গিয়া বাঘের গালে চুমা খায়। সুবহানাল্লাহ। হরিণ আর বাঘ বন্ধুরা শত্রু, হরিণ আর বাঘ বন্ধুরা শত্রু, শত্রু কিন্তু এইভাবে বাঘ আর হরিণ। মা আমিনা বলেন আমার দিকে দৌড়ায় আসতেছে, দৌড়ায় যখন বাঘ আসতেছে, হরিণও আসতেছে, মা আমিনা বলেন আমি নজর করে তাকাইলাম, দেখি বাঘটা নাচতে নাচতে হরিণের গালে চুমা খায়, হরিণটা নাচতে নাচতে বাঘের গালে চুমা খায়। এইভাবে আস্তে আস্তে যখন আমার সামনে এসে গেল, আমি যখন আস্তে আস্তে গুছাইতে লাগলাম, বাঘের জবান খুলে যায়। বাঘে বলে মা আমিনা যাবেন না, আপনাকে দেখার জন্য, আপনাকে প্রদর্শন করার জন্য আমরা হরিণ আর বাঘ শত্রুতা ভুলে গিয়ে আমরা বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ। মা গো, আপনার শরীর থেকে শুকরান নেওয়ার জন্য আজকে আমরা বাঘ এবং হরিণ শত্রুতা ভুলে গিয়ে আমরা বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ।
এবং আপনি আমাদের সেই মানুষ আল্লাহকে যেমন সেজদা করে পশু পাখি নবীকে সেজদা করতে কোন সুবহানাল্লাহ, ভাগ এবং ধরে মা আমেনার কদমে ঢুকে পড়ল কোন সুবহানাল্লাহ। এই হলো নবীর মর্যাদা। পেটে থাকা অবস্থায় এত মর্যাদা, এত শান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পেট থেকে বের হওয়ার পরে সাথে সাথে ওই রুম পারস্যের অনিবান গতিতে যে আগুন হাজার বছর চালায় রাখতো, আগুন খানা নিভে গেছে কোন সুবহানাল্লাহ। কাবা করে মূর্তি করে ঢাস করে পড়ে গেছে। এবং কি আপনার অসংখ্য মুজিজা আল্লাহ নবীর জন্মের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেই জন্য আপনার মিলাদ, আপনার জন্ম আমার জন্ম আর নবীর জন্ম এক নয়। নবীর জন্মের মধ্যে অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছে অনেক মুজিজা। কারণ মুজিজাতুন নবী, বিশ্ব নবী, উনি হলেন আতের নামদার, সাফায়াতের কান্দারি, উম্মতের কান্দারি। ওনার সাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাত পাবে না, কেউ কিয়ামতের ময়দানে একটি কদম অগ্রসর হতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে ক্ষমতা দেয়া দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে বহু কষ্ট দিয়েছি, দুনিয়াতে অনেক যন্ত্রণা দিয়েছি, কষ্ট পেয়েছেন। আখিরাতের ময়দান আপনার কষ্টের নয়, আপনার উম্মতদেরকে বাছাই করে আপনি জান্নাতে নিয়ে যান সুবহানাল্লাহ। উম্মত হলে দাঁড়িয়ে থাকতে হবে, মাথায় টুপি পরলে পাঞ্জাবি, এটি শুধু মূল আদর্শ না। মূল আদর্শ হলো নবীর আদর্শ, হচ্ছে নবীর চরিত্র সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিশ্ব নবী উম্মত আমরা নবীর আখলাক, নবীর চরিত্র আমরা যেন আমাদের